بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়েন না ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনগত আলোচনায় থাকতাম আমি বাঁধন দিনগত আলোচনায় থাকতাম আমি বাঁধন সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছে সব সাহাবী কেমন ছিল সেই দৃশ্য মদিনা
দেখেছে সব সাহাবী খেলছে শিশু হাসান পাশে দয়ার নবী খেলছে শিশু হাসান পাশে দয়ার নবী নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আব্বা জান আমার ভাই জানেরা ও জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা মনে রাখুন মায়েরা বোনেরা মনে রাখুন মহান আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও পৃথিবীর মানুষরা তোমরা মনে রাখো আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম পৃথিবীর ঈমানদারদের জীবনের থেকেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুমিনদের জীবনের থেকেও তাদের ঘনিষ্ঠ তাদের কাছে ভালোবাসার পাত্র জোরে বলুন সুবহানাল্লাহ এই বক্তব্যটা কিসের হাদিসের না কোরআনের কোরআনের আল্লাহর বক্তব্য এবার একটা হাদিস শোনাই আপনাদেরকে বুখারী শরীফের 15 নম্বর হাদিস আব্বা জান আমার ভাই জানেরা জওয়ানেরা যুবকেরা মনে রাখুন ও মুরব্বিয়ানেরা মনে রাখুন বুখারী শরীফের 15 নম্বর হাদিসে মহান আল্লাহ পাকের নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা মনে রাখুন নবী আবার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন ও পৃথিবীর ঈমানওয়ালা মানুষেরা ও আমার সাহাবীরা মনে রাখো আমি নবী বলছি লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কতক্ষণ ঈমানদার বলে গণ্য হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা
ইলাইহি ওই ব্যক্তির কাছে আমি নবী মিওয়ালিদিহি তার পিতার থেকে ওয়া ওয়ালাদিহি তার সন্তানের থেকে ওয়াল্লাসি আজমাইন এমন কি শুধু পিতামাতা সন্তান নয় तमाम পৃথিবীর মানুষের সব থেকে বেশি ভালোবাসার পাত্র না হবো ততক্ষণ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্পূর্ণ ঈমানদার বলে গণ্য হবে না। নবী বললেন তোমাদের মধ্যে একজন ব্যক্তি তার পিতার থেকে সন্তানের থেকে এমন কি तमाम বিশ্বের মানুষের থেকে বেশি ভালোবাসা দিতে হবে কার? নবীকে। যদি কেউ না দিতে পারে সে ঈমানদার। আচ্ছা এইটা কি এত সহজ? নিজের পিতার থেকে সন্তানের থেকে নবীকে বেশি ভালোবাসা? তাই কোরআন দাবি করছে যে নবী বেশি ভালোবাসার পাত্র কাদের? কথা বলা এটা জোর করে বলেন। আর হাদিসের ভিতরে নবী জানিয়েছেন যে পিতার থেকে সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে আমি নবী আমার। আরেকটা হাদিস বুখারী শরীফের 6632 নম্বর এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু। হাদিস নাম্বারটা কত? 6632। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু। আব্বা জান আমার ভাই জানেরা ও জওয়ানেরা যুবকেরা মনে রাখো মহান আল্লাহ পাকের নবী ব্যাপারে হাদিসের ভিতরে বিবরণ এসেছে। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারে। ও জওয়ানেরা যুবকেরা বিষয়টা অধিক ভাববার বিষয় বুঝবার ব্যাপার। নবী আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন আমরা নবীর সঙ্গে ফি সাফারে কোন এক সফরে ছিলাম। ওয়া আখিযুন বিয়াদি উমর এমত অবস্থাতে নবী আমার হযরত উমরের হাতটা এইভাবে ধরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা মনে রাখুন হযরত উমরের হাত যখন নবীজি ধরে রাখলেন নবীজি সাহাবী উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। ওই সময় নবী আমার বললেন ও আমার সাহাবী উমর আমি নবী জানালাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি ওই সত্তার কসম করে বলছি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ তোমার জীবনের থেকে আমি নবী তোমার কাছে প্রিয় পাত্র না হতে পারবো। ও আমার তুমি মনে রাখো আমি ওই আল্লাহ শপথ করে বলছি ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার বলে গণ্য হতে পারবে। কথা কি শুনছেন নাকি? ওমরের মতো সাহাবী বলছেন হুজুর আমার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি না তবে সব থেকে বেশি ভালোবাসি। নবী বললেন তুমি ঈমানদার? জোর করে বলেন ঈমানদার না। হযরত ওমর এই ভয়াবহ নবীর মুখ থেকে নবী বলছেন ওমর তুমি ঈমানদার না। স্বাভাবিকভাবে ভয় লাগার কি? আব্বা জান আমার ভাই জানেরা বুখারী শরীফের হাদিসের ভিতরে বিবরণ এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হযরত ওমর যখন শুনলেন নবীর জবান দিয়ে বার হয়েছে ও আমার সাহাবী ওমর যতক্ষণ তুমি তোমার জীবনের থেকে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে আমি নবী বললাম ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার নও। ও বাবাজি ভাইরা মনে রাখুন হযরত ওমর ফারুক এবারে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর আল্লাহি আল্লাহ শপথ করে বলছি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর এখন আল্লাহ শপথ করে বলছি এখন আপনি আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর। হযরত ওমর যেই নবী বললেন যে ঈমানদার না নবী ওমর বললেন হুজুর আমি এখন আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এবারে একটা কোরআন আর দুটো হাদিস শুনিয়েছি তাই তো নাকি? ভালো করে শুনেন মন দিয়ে। এই কোরআন আর হাদিসের বিবরণের ভিত্তিতে আমরা কি বুঝলাম? সন্তানের থেকে বেশি ভালোবাসা।
পিতা মাতার থেকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা, এই ভালোবাসাটা নবী একটু বেশি চাচ্ছে না? কিছু বলেন বেশি চাইছে কিন্তু নবী এত ভালোবাসার দাবিদার কেন? অথচ মহান আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ জানালেন, ও পৃথিবীর ঈমানওয়ালা মানুষেরা, আমি আল্লাহ, আমাকে ইবাদত করো, আমি ছাড়া ইবাদতের কেউ যোগ্য না তামাম পৃথিবীতে। দুই নম্বরে মহান আল্লাহ নবী জানালেন, মহান আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, দুই নম্বরে মহান আল্লাহর কোরআন জানিয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতা মাতার সেবা যত্ন করবে, এটা আমি আল্লাহ আমার অর্ডার। করে বলেন সুবহানাল্লাহ। মানে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ বললেন, এক নম্বরে আমার ইবাদত, দুই নম্বরে। এইভাবে যদি সিরিয়ালে বলা হয় তা 10টা সিরিয়াল চলে যাবে, হুজুরগুলো কোন সিরিয়ালে আসবে হুজুর, অথচ সেই হুজুরের সঙ্গে বিরাট সালাম বসাও আর বাপ বেটায় সালাম নেই। এরকম কেস ঘটে না? ঘটে। হ্যাঁ, তাহলে সিরিয়ালে দেখছি আমরা এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে পিতামাতা, কিন্তু নবী বলছেন না, পিতার চেয়েও বেশি ভালোবাসতে হবে আমার। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখছি যে এটা আমরা মুখে বললেও নিজের পিতামাতার থেকে, সন্তানের থেকে নবীকে বেশি ভালোবাসা দেওয়াটা আমাদের জন্য অসম্ভব। কি অসম্ভব না? আমরা বলছি হ্যাঁ আমরা বেশি ভালোবাসি, কিন্তু যদি একটা উদাহরণ দেই, জুম্মার দিনে আপনি নামাজ পড়তে আসলেন, মাথায় টুপি, গায়ে জামা, তাসবিহ হাতে, জুম্মার দিন আপনি আসলেন নামাজে, আপনার ছেলেটা এখনো কেলাম পড়ে। কিন্তু নবীর ভালোবাসার তাকাদা, নবীর ভালোবাসার দাবি হলো, নবীকে যদি তুমি সন্তানের থেকে বেশি ভালোবাসো, তাহলে তোমার মসজিদে আসার আগে তোমার ছেলেটাকে মসজিদে ঢোকাতে হবে, যদি না আসে হোটেলের ভাত বন্ধ। এই হচ্ছে নবীর সন্তানের থেকে বেশি ভালোবাসা। আমরা মুখে দাবিদার হলেও আসল জায়গায় নবীর ভালোবাসা শুনি। কথা ঠিক না ভুল? কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যে নবী এত ভালোবাসার দাবিদার কেন, এটা শোনার দরকার আছে না নেই? রেফারেন্স দিলে 8-10টা দেওয়া যাবে, সময় সংক্ষেপে 2-3টে নেন। আব্বা জান, আমার ভাই জানেরা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাউলাল্লাহি তাআলা ফি ইব্রাহিম। নবী দুইটি আয়াত তেলাওয়াত করলেন। একটা হচ্ছে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত? আর সূরা মায়েদার 118 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের এই 36 নম্বর আয়াতে নবী ইব্রাহিম কাঁদছেন তার গুনাহগার উম্মতের জন্য। হুজুর আলোচনা করছিলেন একটু। আর সূরা মায়েদায় হযরত ঈসা নবী কাঁদছেন ঈসা নবীর পাপিষ্ঠ পাপী উম্মতের জন্য। আর এই দুটি আয়াত তেলাওয়াত করছেন কে? এই দুটো আয়াত তেলাওয়াত করলেন কে? আমাদের দুটি আয়াত তেলাওয়াত করলেন। একটা আয়াতে নবী ইব্রাহিম তার উম্মতের গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন, আর সূরা মায়েদায় ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদছেন। আব্বা জান, আমার ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতটা নবী বললেন, রব্বি ইন্নাহুন্না আযলাল্লা কাসীরাম মিনান নাস। নবী সূরা মায়েদার 118 নম্বর আয়াতটা বললেন, ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই দুটি আয়াত পাক নবী তেলাওয়াত করলেন। এই দুটি আয়াত পাকে হযরত নবী ইব্রাহিম তার গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন, ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদছেন। আমাদের নবী ভাবলেন, তাহলে যদি ঈসা নবী তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারে, নবী ঈসা যদি তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পাপী গুনাহগার উম্মতের জন্য কেন কাঁদবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মনে রাখুন, আমার নবী এই চিন্তা করে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, ফারাফা ইয়াদাইহি, নবী দুখানি করে হাত তুললেন, বাকা, এবং নবী কাঁদতে লাগলেন এবং হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার পাপী পাপিষ্ঠ উম্মতের উপায় কি হবে? ও রব্বুল আলামিন,
আল্লাহ আমার গুনাহগার আমার পাপী দাবি আমার পাপিষ্ঠ উম্মতের উপায় কি হবে শরীফের বিবরণ মহান আল্লাহ হযরত ইতিপূর্বে নবী ইব্রাহিম কাঁদলেন জিবরাইলকে পাঠালেন না ঈসা নবী কাঁদলেন জিবরাইলকে পাঠালেন না কিন্তু আমার নবী যখন আমার জন্য আপনার জন্য আপনার আমাদের সকলের জন্য নবী হাত তুলে উম্মতের জন্য কাঁদছেন আল্লাহ পাক তখন জিবরাইলকে ডেকে বললেন ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ও মালায়েকা ফেরেশতা জিবরাইল নবী মুহাম্মদের কাছে চলে যাও ফাসালহু মা ইবনিহি এবং নবী মুহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো নবী মুহাম্মদ কেন কাঁদে তার কান্নার কারণ কি ও জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা গভীরভাবে বুঝবার ব্যাপার হযরত মালায়েকা ফেরেশতা জিবরাইল আল্লাহর অর্ডার অনুযায়ী নবীজির কাছে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর মা ইউকিকা ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জানার জন্য পাঠিয়েছেন ওই সময় মহান আল্লাহর নবী বললেন ও মালায়েকা জিবরাইল ইব্রাহিম নবী যদি তার পাপী উম্মতের জন্য কাঁদতে পারে ঈসা যদি তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারে আমি আখির জামানার নবী আমার গুনাহগার পাপিষ্ঠ উম্মতের জন্য কেন কাঁদবো না জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আখবারাহু বিযালিকা হযরত মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন এই খবর শুনে মহান আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ বললেন মালায়েকা জিবরাইল খবর কি ওই সময় জিবরাইল আমিন বললেন ও রব্বুল আলামিন আল্লাহ নবী পাক বললেন আর গুনাহগার পাপিষ্ঠ উম্মতের জন্য তিনি কাঁদছেন মহান আল্লাহ এবার লক্ষ্য করে বললেন ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ও মালায়েকা জিবরাইল তুমি মুহাম্মাদের কাছে চলে যাও আর ফাকুল নবীকে যেয়ে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা আমি তোমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ এমন সুসংবাদ দেব ও নবী তুমি এক্ষুনি খুশিতে বাগেবাগ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারে দেবে হাদিসের বিবরণে কি বুঝলাম নবী কাঁদছেন কাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের সবার কথা ঠিক না এবারে আমরা যারা আছি নবী কাঁদছেন আমার জন্য আপনার জন্য আমার আব্বা আমার মা আমাদের গুনার জন্য কি কোনদিন কেঁদেছে দোয়া করা আলাদা জিনিস বাপ মা সংসারের জন্য দোয়া করা আলাদা কিন্তু আমি যে আর আপনি গুনাহ করছি এই গুনার জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহ আমার বাপ আমার মা এরা গুনার রেকর্ড আছে যদি না থাকে তাহলে বাপ মা তো আমার জন্য ক্ষমা চাইছে চাচ্ছে কি নবী তাহলে সেই নবী যদি বলে তোমার ওই বাপ মা থেকে বেশি ভালোবাসতে হবে আমার তাহলে একটু ভালোবাসা নবী দেওয়া যাবে না এমনিতে পিতামাতা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ নবী বললেন সালাসাতুন দাওয়াতুল মুস্তাজাবা ও আমার সাহাবীরা মনে রাখো তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এক নম্বরে নবী জানিয়েছেন দাওয়াতুল মাজলুম কোন মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় দুই নম্বরে রাসূল জানিয়েছেন দাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন নম্বরে মহান আল্লাহর নবী জানিয়েছেন ও পৃথিবীর মানুষেরা মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি দাওয়াতুল ওয়ালিদাইন পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যদি বলেন সে দোয়াটা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে যে দোয়া করবে আপনার এগেইনস্টে সেই দোয়া আল্লাহর দরবারে কি হবে কবুল হবে তাহলে মা যদি দোয়া করলে কবুল হয় আর সেই মায়ের বিরাট একটা অনুগ্রহ আমার জন্মের সময় আমার উপরে আছে না নেই আছে না নেই বিরাট কষ্ট করেছে এরপরেও নবী বেশি ভালোবাসার দাবিদার তার এক নাম্বার আমি রেফারেন্স আপনাকে দিয়েছি যে নবী দুনিয়াতে আমার জন্য আমার পিতা আমার মাতা আমার বন্ধু আমার ভাই কেউ কাঁদে না আমার জন্য আপনার গুনার জন্য কাঁদছেন একমাত্র নবী সেটা কোথায় দুনিয়াতে দুই নম্বর হাদিস মহান আল্লাহ পাকের নবী জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি নবী বলছি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম নবীজি কেন বেশি ভালোবাসার দাবিদার দুই নম্বর দলিল মহান আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা
আমি নবী বলছি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব এটাও তোমাদের জন্য কল্যাণ। সাহাবীরা উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আমাদের মাঝে বেঁচে থাকাটা এটা তো আমাদের জন্য কল্যাণ, আমরা বুঝতে পারলাম আপনি যখন আমাদের মাঝে এসেছিলেন জাহিল যুগ থেকে আমরা ভাতৃত্ববোধ আমরা জানতে পারলাম, মানুষের প্রতি কেমন মহব্বত করতে হয় এটা আমরা জানতে পারলাম। ও নবী তোমার জন্য আমরা ইসলাম পেলাম, ঈমান পেলাম, আমরা কোরআন পেলাম, আমরা জান্নাতের রাস্তাটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আপনার জীবন বেঁচে থাকা আমাদের মাঝে এটা আমাদের জন্য কল্যাণ, এটা তো আমরা বুঝতে পারলাম। না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি বললেন আপনার মারা যাওয়াটা কবরে যাওয়াটা আমাদের জন্য কল্যাণ, এটা তো আমরা বুঝতে পারলাম না। বেঁচে থাকাটা কল্যাণ এটা সোজা, কিন্তু নবী মারা যাবে ফের নবী বলছেন আমি মারা যাব এটাও তোমাদের জন্য কল্যাণ। তাহলে বেঁচে থাকবেন নবীর জন্য জাহিলি যুগ থেকে মানুষগুলো ফিরে ঈমান পেলেন, ইসলাম পেলেন, কোরআন পেলেন, কিন্তু নবী মারা যাবেন, এই মারা যাওয়াটা আমাদের জন্য কল্যাণ কি হবে এটা ভাববার বিষয় আছে না? মুরব্বিয়ানেরা মনে রাখুন, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা মনে রাখুন, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য কল্যাণকর। না না, কিন্তু আপনার মারা যাওয়াটা, আপনার কবরের জগতে যাওয়াটা এটা আমাদের জন্য কেমন ভাবে কল্যাণকর এটা তো আমরা বুঝতে পারলাম না। ও জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, নবী সাহাবীদের এই জবাবে নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখুন, আমি রাসূলুল্লাহ বলছি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাব, সপ্তাহে 2 দিনে সোম এবং শুক্রবারে তুহরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি নবী আমার কবরে দেখানো হবে। ও জওয়ানেরা, যুবকেরা, বুঝবার ব্যাপার গভীরভাবে ভাবুন। নবী আমার বললেন ও আমার সাহাবীরা, তোমাদের সপ্তাহের আমলগুলো আমি নবী সোম এবং শুক্রবারে আমাকে দেখানো হবে। আমি যদি দেখি তোমাদের আমলনামাতে নামাজ আছে, তোমাদের আমলনামাতে রোজা আছে, তোমাদের আমলনামাতে সৎ কার্যাবলী আছে, আমি নবী এত খুশি হয়ে যাই, আমি নবী খুশিতে বাগে বাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী বলছি, কিন্তু যে সোম এবং শুক্রবারে যদি দেখি আমার উম্মতের আমলনামায় নামাজ নাই, আমার উম্মতের আমলনামায় রোজা নাই, আমার উম্মতের আমলনামায় সৎ কার্যাবলী নাই, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ এত দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাই, গফরতু লাকুম, তোমাদের আমলনামা ভারী করার জন্য, তোমাদের পাপের জন্য আমি মহান আল্লাহর কাছে কবরে শুয়ে শুয়েও তোমাদের জন্য দোয়া করি। জোরে বলেন, আরেকটু জোর করে বলেন। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম সোমবার এবং শুক্রবার, সোমবার শুক্রবার আমরা যে আমল করি না, সেই আমলগুলো দেখানো হয় নবীর। নবী বলছেন যদি দেখি উম্মতের আমল ভারী আমি খুশি, আর যদি দেখি যে পাপ ভর্তি তাহলে আমি কবরে শুয়েও আমার ওই গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। এবার বলুন, তাহলে নবী দুনিয়াতে আমাদের জন্য কাঁদলেন, কবরে যেও আমাদের গুনাহের জন্য কাঁদছেন, কথা ঠিক না ভুল? তাহলে যাদের থেকে বেশি আল্লাহ রাসূল বেশি ভালোবাসতে বললেন, তারা কি কবরে আমাদের জন্য কাঁদছেন? যাদের পিতামাতা মারা গিয়েছে, বন্ধু বান্ধব মারা গিয়েছে, তারা কি কবরে যেয়ে কাঁদছেন? তাহলে যে নবী আমাদের জন্য কবরে শুয়েও কাঁদে, সেই নবী যদি পিতামাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের থেকে বেশি ভালোবাসার দাবিদার হয়, একটু বেশি ভালোবাসা দিলে কোনো অসুবিধা আছে? নেই। আরেক ঘাট আগিয়ে আমি আমার আলোচনা এদিকে, যে নবী এত ভালোবাসা চাচ্ছে কেন? নবী এত ভালোবাসা চাইছে কেন? দুনিয়ার জমির একদিন শেষ হবে না? শেষ হবে না? এই দলিলটা দেব আমি 30 পারাতে সূরা নাবা, এই সূরা আবাসা 33, 34, 35 নম্বর আয়াত।
তার আগে শুনে নেন কিয়ামতের দিবসে মহান আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিবসটা হবে 50,000 বছরের সমান একটা দিন। কতদিন হবে? কিয়ামতের দিবসটা সংগঠিত হবে 50,000 বছরের সমান। তাহলে সময়টা খুব অল্প বলে মনে হচ্ছে না? আব্বাজান ভাইজানেরা মনে রাখুন, মহান আল্লাহ সূরা নাবার ভিতরে জানিয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ও পৃথিবীর ঈমানওয়ালারা মনে রাখো, আমি মহান আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ফেরেশতারা এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিবসে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, কোন ফেরেশতা সেদিন আল্লাহর সামনে টু শব্দ পর্যন্ত করতে পারবে না। টু শব্দ পর্যন্ত করতে পারবে না। আচ্ছা, ফেরেশতার মধ্যে জিবরাইল আছে, কিন্তু আলাদা করে বললেন আবার জিবরাইলের কথা। অনেকে ভাবতে পারে যে জিবরাইলের সঙ্গে আল্লাহর সম্পর্ক একটু ভালো, কারণ তিনি বার্তা নিয়ে আদান প্রদান করেন, তিনি হয়তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। এজন্য আলাদা করে আল্লাহ বললেন কোন ফেরেশতা এমনকি জিবরাইল আমিনও সেদিন আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। বাজান আমার ভাইজানেরা, মহান আল্লাহর অনেক নাম আমরা জানি। একটা নাম মহান আল্লাহ পাকের রহমান, আরো একটা নাম রহিম, আরো একটা নাম গফফার, আরো একটা নাম গফুর। এই জাতীয় নামের অর্থ হলো আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। কিন্তু মহান আল্লাহ কিয়ামতের ময়দানে একটা নাম তিনি ধারণ করবেন। মহান আল্লাহর নাম হবে কাহ্হার, যার বাংলা মানে হলো দুর্দান্ত প্রতাপশালী বাদশা। সেদিন আল্লাহ এত রাগান্বিত হবে, ফেরেশতারা পর্যন্ত কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। মহান আল্লাহর সামনে কেউ শব্দ করতে পারবেন না। ও জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, নবী আমার হাদিসের মধ্যে জানিয়েছেন ইন্নাকুম তুহসারুনা ইয়াউমাল কিয়ামা মুফাতান উরাতান গুজলা। ও সাহাবীরা, পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবে, খালি পায়ে, খালি মাথায়, খালি দেহে। তোমাদের তামাম শরীরে কোনো জামা থাকবে না, তামাম শরীরে কোনো সুতা পর্যন্ত থাকবে না। আম্মা জানা ঈসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সবাই উলঙ্গ নগ্ন অবস্থায় হাসর হয়, এটা তো একটা লজ্জার ব্যাপার। লজ্জা স্থানের দিকে একে অপরে তাকাবে, এটা তো একটা লজ্জার ব্যাপার। ও জওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ পাকের নবী বললেন, ও বিবি আয়েশা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিবসে তামাম দেহে কোনো কাপড় থাকবে না, কোনো সুতা থাকবে না। কিন্তু আমি নবী বলছি, মাথার উপরে সূর্যটা এসে যাবে, মাথার উপরে সূর্যটা এসে যাবে, মাথার খিনুগুলো, মগজগুলো করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, নাকের ছিদ্র দিয়ে পড়বে। ও বিবি আয়েশা মনে রাখো, ওই কঠিন পরিস্থিতির সময় কেউ কারোর দিকে তাকানোর স্কোপ খুঁজে পাবে না। এমন কি আয়েশা মনে রাখো, ওই দিন যার সেই গুনাহের ঘামের ভিতরে ডুবতে থাকবে।